নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব শুক্র গ্রহের রাশি পরিবর্তনকে কেন্দ্র করে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে। আমরা জানি যে বর্তমানে শুক্র গ্রহটি আমাদের ষষ্ঠ ভাব থেকে গোচর করছে, অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ ভাব থেকে শুক্র গ্রহটি গোচর করছে এবং 28শে জানুয়ারি শুক্র গ্রহটি তার রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে মীন রাশিতে এসে অবস্থান করবে। মীন রাশি আপনাদের রাশি বা আপনাদের লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব এবং মীন রাশিতে আমরা জানি যে শুক্র গ্রহটি উচ্চস্থ হয়ে থাকে, অর্থাৎ শুক্র গ্রহটি 28শে জানুয়ারির পর থেকে 28শে জানুয়ারি থেকেই উচ্চস্থ হচ্ছে এবং ওখানে দীর্ঘদিন ধরে রাহু গ্রহটি বসে অবস্থান করছে। কাজেই এখানে উচ্চস্থ শুক্র এবং তার সাথে সাথে রাহু শুক্র যোগ এরকম একটি দেখা যাবে 28শে জানুয়ারির পর থেকে। কাজেই আমাদের এই সময়টি কেমন কাটবে বিস্তারিত আমরা আলোচনা করব। তবে আমরা প্রত্যেকেই জানি যে শুক্র আমাদের ফ্যাশন, রোমান্স, আর্ট, কালচার, ক্রিয়েটিভিটি এবং তার সাথে সাথে আমাদের জীবনে যে ব্যবসা বা কর্ম বা অর্থপ্রাপ্তি বা আমাদের রাজনৈতিক এবং প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, বিবাহ, ওভারঅল সমস্ত বিষয়কে শুক্র গ্রহটি কন্ট্রোল করে থাকে। এবং আমরা জানি যে রাহু গ্রহটি আমাদের প্রেম, ভালোবাসা এবং তার সাথে সাথে আমাদের জীবনে আনস্যাটিসফ্যাকশনের যেমন কারক, হঠাৎ প্রাপ্তি দিয়ে থাকে রাহু গ্রহ। এবং রাহু নিজেও একটি অর্থ কারক গ্রহ অনেক সময় মানা হয়ে থাকে। তার কারণ হচ্ছে রাহু আমাদের জীবনে আমাদের কল্পনার বাইরে আমাদের অনেক সময় অনেক প্রাপ্তি দিয়ে থাকে। লটারি, ফাটকা, জুয়ো, এই জায়গাটা রাহু অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। কাজেই আমরা জানি যে আমাদের অর্থভাবে রাহু থাকলে অনেক সময় আমাদের জীবনে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায়। তাই এরকম একটি যোগ, শুক্র রাহু যোগ আপনাদের তৈরি হচ্ছে। এবং আমরা সকলেই জানি যে শুক্র একটি দৈত্য গ্রহ এবং রাহু একটি দৈত্য গ্রহ, অর্থাৎ অসুর কুলের গ্রহ। তাই দুটি গ্রহের যখন মিলন হচ্ছে এবং তার সাথে সাথে শুক্র উচ্চস্থ হচ্ছে, কাজেই আপনাদেরকে ধরে নিতে হবে যে এই সময়টি, অর্থাৎ 28শে জানুয়ারির পর থেকে আপনাদের সময়টি অত্যন্ত লাকলি হতে চলেছে। আপনাদের জীবনে কি ঘটবে কি ঘটবে না বিস্তারিত আলোচনা করব কন্যা রাশি এবং কন্যা লগ্নকে নিয়ে। তবে কন্যা রাশি বা কন্যা লগ্নকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য মীন রাশির ঘরটি আপনাদের সপ্তম ভাব এবং শুক্র গ্রহটি আপনাদের দ্বিতীয় পতি এবং নবম পতি। তৃতীয় আমাদের অর্থ, নবম এবং আমাদের ভাগ্য, অর্থাৎ অর্থপতি বা ভাগ্যপতি দুটি ভাবের মালিক শুক্র সে রাশি সপ্তম, অর্থাৎ বিজনেস বা বিবাহিত জীবনের ক্ষেত্রে গিয়ে উচ্চস্থ হচ্ছে এবং সেখানে রাহু যুক্ত হচ্ছে। কাজেই আপনাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের হঠাৎ একটি অর্থ প্রাপ্তি দেখতে পাওয়া যাবে। রাহু হঠাৎ বিজনেস, যারা অলরেডি ব্যবসার সাথে যুক্ত আছে তাদেরকে হঠাৎ একটি বড় অর্ডার পাইয়ে দিতে পারে। হঠাৎ একটি ভালো একটি বিজনেসের ক্ষেত্রে সেল আপনি দেখতে পারেন, বা আপনি নতুন কোনো বিজনেস শুরু করছেন, সেক্ষেত্রে 28শে জানুয়ারির পর থেকে আপনার বিজনেসের গ্রোটা অত্যন্ত ভালো দেখতে পাওয়া যায়। প্রথমেই আপনি ব্যবসা শুরু করেই গেইন করতে পারবেন। এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যে সকল কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা রেস্টুরেন্ট, ফ্যাশনেবল বিজনেস, অর্থাৎ ঘর সাজানোর সামগ্রী হতে পারে, বা গিফট আইটেমের বিজনেস হতে পারে, বা গার্মেন্টস যে সমস্ত প্রোডাক্ট হয়ে থাকে, অর্থাৎ জামা প্যান্ট বা মেকআপ, এই ধরনের সরঞ্জামের যারা বিজনেস করে থাকেন তাদের বিজনেসে হঠাৎ একটি ভালো একটি গেইন দেখা যাবে, হঠাৎ কিছু প্রাপ্তি দেখা যাবে, ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো দেখা যাবে এই রাহু শুক্র যোগ। এবং তার সাথে সাথে কন্যা রাশির জাতক বা জাতিকাদের যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই সময় একটা সফলতা এবং একটা প্রাপ্তি দেখা যাবে। এবং ভাগ্যপতির সপ্তমভাবে উচ্চস্থ হওয়া, সেটি কিন্তু আপনাদের ব্যবসার ভাগ্যকে বয়ে নিয়ে আসছে। কাজেই যে নতুন ব্যবসা শুরু করবার জন্য সময়টি অত্যন্ত ভালো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। এবং দীর্ঘদিন ধরে কোনো একটি জায়গায় আপনার টাকা আটকে গেছিল ব্যবসার ক্ষেত্রে,
দীর্ঘদিন ধরে ব্যবসার ক্ষেত্রে অর্থ কষ্ট চলছিল, সেক্ষেত্রে এ মাসে আপনি কিছুটা অর্থের মুখ দেখতে পারবেন, হঠাৎ লাভের সম্মুখীন হবেন। এবং রাহু শুক্র যোগ, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, যারা বিশেষ করে অভিনয় জগতে কাজ করেন, যারা ইউটিউবে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে যারা অনলাইনে কাজ করছেন, অনলাইন জব করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত ভালো। অর্থাৎ যারা আর্ট কালচার অর্থাৎ গান বাজনা বা অভিনয় জগতে আছেন, তাদের জন্য একটি ভালো কাজ পাওয়ার একটি যোগ। এবং হঠাৎ যারা অনলাইনে কাজ করছেন, বিশেষ করে যারা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করছেন, এই মাসটি আপনাদেরকে হঠাৎ আপনাদের কোনো একটি প্রোগ্রাম একটি ভালো রিচ এনে দিতে পারে, আপনাদের চ্যানেলটিকে গ্রো করতে পারে। কাজেই কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা ইউটিউবার আছেন বা যারা অনলাইনে কাজ করছেন, এই 28শে জানুয়ারির থেকেই খুব বেশি দিনের কিন্তু যোগটি নয়, 20-22 দিনের মতো একটি যোগ থাকবে। কাজেই আপনাদেরকে খুব দ্রুত আপনাদেরকে এখন থেকে প্ল্যানিং করতে হবে, কেননা অনুষ্ঠানটি অনেকটা আগের থেকে দিলাম, যাতে আপনি প্রস্তুতি নিতে পারেন এবং আপনার ব্যবসার ক্ষেত্রে প্রস্তুতি নিতে পারেন, যে আপনি খুব তাড়াতাড়ি আপনি কোনো একটি পরিকল্পনা করে, যারা অনলাইন প্ল্যাটফর্মে আছেন তারা আপনাদের ক্রিয়েটিভিটি প্রদর্শন করুন, অবশ্যই ভালো গেইন দেখতে পাওয়া যাবে। তবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সময় ছোটোখাটো ট্যুর ভ্রমণ হতে দেখা যাবে, বা বাড়ির ব্যক্তিদের সাথে বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সাথে ছোটোখাটো ট্যুর ভ্রমণ করতে পারেন। এবং তার সাথে সাথে আপনাদের যারা প্রেম এবং রিলেশনের মধ্যে আছেন, তাদের জন্যে ছোটোখাটো শখ পূরণ হবে। প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো একটি কারণকে কেন্দ্র করে প্রেমের ক্ষেত্রে নানান জটিলতা তৈরি হচ্ছিল, 28শে জানুয়ারির পথে প্রেম ভালোবাসার জায়গাটা হঠাৎ একটু ভালো দেখা যাবে। আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার মধ্যে রোমান্টিক চাহিদা একটু বেশি পরিমাণে দেখা যাবে, আপনার প্রেমের ক্ষেত্রে ঘুনসুটি দেখা যাবে এবং প্রেমের জায়গা ওভারঅল ভালো করে দিচ্ছে, নতুন প্রেমের যোগ তৈরি হচ্ছে। অনেক কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া হতে পারে বা আপনার চলতি পথে, তাকে 28শে জানুয়ারির পরে আপনি একটি প্রপোজ করতে পারেন। সময়টি অত্যন্ত ভালো একটি সময়। এবং এখানে একটি জিনিস দেখা যাবে, যেটি ভ্যালেন্টাইন্স ডে যেই সময়টি চলবে, সেই সময়টি কিন্তু শুক্র রাহু যোগটি থাকছে। তাই আপনি ভ্যালেন্টাইন্স ডে চলাকালীন আপনি কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিন এবং প্রেম ভালোবাসার জায়গায় আপনাদের হঠাৎ প্রাপ্তি দেখা যাবে মীন রাশি বা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। এবং কন্যা রাশি জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনের জায়গায় নতুন করে ভালোবাসার জায়গা, নতুন করে একটি বিবাহিত জীবনে যে সমস্যাগুলো ছিল সেগুলো থেকে রিকভারি হতে দেখা যাবে। তবে শুক্র রাহু যোগ অনেক সময় আমাদের অনেক সময় অতৃপ্তি তৈরি করে দেয়। অনেক সময় দেখা যেতে পারে যে আপনাদের যাদের জন্মছকে নেগেটিভ দোষ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্পর্ক তৈরি হতে পারে, বা অনেক সময় দেখা যেতে পারে আপনার বিবাহিত জীবনে থাকা সত্ত্বেও আপনি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, বা একটি অবৈধ সম্পর্কে আপনি না চাইলেও জড়িয়ে যেতে পারেন। এরকম একটিও কিন্তু সম্ভাবনা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে। এই দিক থেকে আপনাদের অবশ্যই বলবো সাবধান থাকবেন। এবং আপনাদের কিন্তু নেশা অর্থাৎ নেশাকে কেন্দ্র করে কিছু অর্থ খরচ হতে পারে, সেদিকটা সাবধান থাকতে হবে। এবং আপনি এই সময় আপনার পছন্দ মতো কোনো একটি গ্যাজুয়েট কিনে নিলেন, অনেক টাকা অর্থ খরচ হয়ে গেল। আপনার যে গ্যাজুয়েটটি আছে সেই গ্যাজুয়েটটিকে কিছুটা সাবধানে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে মোবাইল হতে পারে, বা আপনার ল্যাপটপ হতে পারে, বা আপনার ক্যামেরা হতে পারে, যা কিছু হতে পারে ইলেকট্রনিক গ্যাজুয়েটকে আপনি সাবধানে রাখবেন। অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ আপনার ইলেকট্রনিক গ্যাজুয়েটের কেন্দ্র করে কিছু অর্থ খরচ হতে পারে। তবে আপনাদের বিশেষ কিছু শখ পূরণ হবে। দীর্ঘদিন ধরে বাড়িতে একটা কোনো কিছু কিনবার চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আপনাদের কিনবার যোগ তৈরি হবে। এবং আরেকটি জিনিস হচ্ছে, যারা চাকরি বাকরি ফিল্ডে আছেন, যারা অর্থাৎ চাকরি করছেন, তাদের জন্য কিন্তু হঠাৎ প্রমোশন বৃদ্ধি হবার যোগ দেখা যাচ্ছে, হঠাৎ মায়নাপত্র বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, এবং ছোটোখাটো ট্যুর ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনে যে ধরনের সমস্যাগুলো চলছিল, সে ধরনের সমস্যাগুলোকে
রিকভারি করবার একটি ভালো যোগ। এবং বিশেষ করে যেটি না বললেই নয় যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এ মাসে হঠাৎ বিবাহ যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অনেক কন্যা রাশির ছেলেমেয়েরা যারা প্রেম রিলেশনের মধ্যে আছেন তাদের কিন্তু হঠাৎ প্রেম থেকে বিবাহ কনভার্ট হতে পারে, এরকমই একটি যোগ দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে আরেকটি বিষয় যেটি দেখা যাচ্ছে যে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে বা যে কোনো ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা এই সময়টি বিবাহের জন্য আপনি চেষ্টা করবেন। জীবনে নতুন একটি সঙ্গী অর্থাৎ আপনার নতুন প্রেমিক বা প্রেমিকা আসার একটি যোগ দেখা যাচ্ছে। এবং যারা বিশেষ করে রাজনৈতিক ফিল্ডে আছেন কন্যা রাশির জাতক জাতিকা, যারা ছোটোখাটো রাজনৈতিক ফিল্ডে সাকসেস দেখা যেতে পারে। এবং যারা ঘুরে ঘুরে মার্কেটিং করেন অর্থাৎ ঘুরে ঘুরে বিজনেস করছেন, যারা সেলস মার্কেটিংয়ের মধ্যে আছেন তাদের জন্য মাসটা অত্যন্ত লাকিলি একটি মাস হতে চলেছে। বিশেষ করে 28শে জানুয়ারির পর থেকে, কেননা আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনাদের টার্গেট পূরণ হবে, আপনাদের নতুন ক্লায়েন্ট যোগ হবে। যারা সেলফ প্রফেশনালে আছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। এবং ওভারঅল দিক থেকে দেখা যাচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য নানান দিক থেকে একটি প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। এবং আপনাদের যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু শুক্র রাহু যোগ হঠাৎ একটি স্টককে আপনাকে অনেক ভালো গেইন দিয়ে দিতে পারে। হঠাৎ আপনার শেয়ার মার্কেটের ক্ষেত্রে গেইন দেখতে পারবেন। এবং যারা বিশেষ করে লটারি বা ফাটকার ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু জন্মছকে যদি ভালো যোগ থেকে থাকে লটারি প্রাপ্তি, তাহলে অবশ্যই আপনাদের এই মাসে কোনো না কোনো লটারি ছোটোখাটো প্রাপ্তির যোগ আপনাদের দেখা যাবে। অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে পার্টনারশিপ বিজনেস দেখা যেতে পারে। এবং আপনার মধ্যে সবথেকে বেশি যেটাকে দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যে কিন্তু এই সময় একটু আরামপ্রিয় মনোভাব দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে একটু সুখী, একটু ঘোরা, একটু কোথাও ঘুরতে গেলে ভালো হতো বা নিজেকে সময় দিতে আপনি চাইবেন। কাজেই ট্যুর ভ্রমণের জন্য সময়টা অত্যন্ত ভালো। তবে একটা জিনিস যেটা বলবো, আপনাদের যখনই আপনারা ট্যুর ভ্রমণ করতে যাচ্ছেন না কেন, বাড়ি থেকে বেরোনোর সময় প্রত্যেকটা জিনিস দেখে নেবেন, কোনো কিছু মিস যেন না হতে পারে। বিশেষ করে টাকা পয়সার দিকে সাবধান থাকবেন। টাকা পয়সা যখন আপনি নিয়ে বেরোচ্ছেন আপনি চেষ্টা করবেন এমন ঠিকঠাকভাবে টাকা পয়সাকে নিয়ে বেরোনো। এবং সাধারণত এটি বলার একটি কারণ হচ্ছে আমরা জানি যে মঙ্গল গ্রহটি বক্রী অবস্থায় আছে। তবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ওভারঅল সমস্ত দিক থেকে বেটার দেখা যাচ্ছে। এবং আপনাদের যদি কোনো কিছু জানবার থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। যদি কিছু মিস হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানাবার চেষ্টা করব। ওভারঅল সবটাই আশা করি বলবার চেষ্টা করলাম, যেটি বলা হলো না কমেন্ট করবেন। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।